আজকের প্রথম শ্রেণীর ক্লাসটা যে হবে তার বিষয় হচ্ছে ইকফার বর্ণমালার পরিচয়। এর পূর্বে আমরা শিখেছিলাম এজাহার, কলব, ইদগাম। কয়টা শিখেছিলাম? এজাহার, কলব, ইদগাম। এজাহারের বর্ণমালা কয়টা ছিল? 6টা ছিল। তারপরে কলবের হরফ কয়টা ছিল? 1টা ছিল। ইদগামের হরফ কয়টা ছিল? 6টা ছিল। ইকফার বাকি অক্ষরগুলো, এই অক্ষরগুলোর সাথে আমরা এখন পরিচয় গ্রহণ করব। পরিচয় জানার পূর্বে আমি নিশ্চিত হতে চাই, গতকালকে আমরা দ্বিতীয় শ্রেণীর কি ক্লাসটা করেছিলাম। প্রশ্ন সকলের কাছে জবাব দিবে একজন। জি, সূরা, আপনি বলুন। সূরা ফিল। সূরা ফিল আমরা এটা লিপিবদ্ধ করেছিলাম এবং বানান করে তাদবির সহকারে শিখেছিলাম। সবাইকে ধন্যবাদ। আজকের আমরা পড়তেছি প্রথম শ্রেণীর বিষয় ইকফার বর্ণমালার পরিচয়। ইকফার হরফ কয়টা? এই যে অক্ষরটা আছে এটা হচ্ছে নৌকার মতো দেখা যায়। কি? উপরে 2টা ফোঁটা দিলে তার নাম কি? তা। কি নাম? নৌকার মতো দেখা যায়, উপরে 2 ফোঁটা, তার নাম তা, তার নাম তা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে 2টি ফোঁটা থাকলে তার নাম তা, তার নাম তা। এই তার নাম তা আমার সাথে না বলে আপনারা নিজেরা বলার অভ্যাস করেন। যদি এইটার নাম হলো গোলতা, কি নাম? আর এইটার নাম সরতা। প্রথম হলো নৌকাতা, তারপরে আলতা, তারপরে গোলতা, তারপরে সবগুলো একটা অক্ষর। এই একটা অক্ষরের নাম হলো এইটা না এইটা? এইটা না? এটা কি? নৌকাতা। নৌকাতা যাকে বলে, আলতা তাকে বলে, ডাবতা তাকে বলে, ফরতা তাকে বলে। কিন্তু এই ডাবতার কাছে যদি আমরা থামি তা হয়ে যাবে হাই হাওয়াস। যদি সরতার কাছে থামি তাহলে কি হবে? এটা মনে রাখতে হবে। তো এই অক্ষরটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এখন পার্থক্য এতটুকু, এখানে 3টা ফোঁটা, এখানে 2টা ফোঁটা। আজকে শুধু ভুল করে যাচ্ছি। নিচেরটায় হচ্ছে 3টা ফোঁটা, উপরটা হচ্ছে 2টা ফোঁটা, একটা আলতা। এখানে ডাবতা নাই, সরতাও নাই। পার্থক্য এতটুকু, একটা মাইনাস একটা প্লাস। তবে এটাকে কি বলবো? এটাকে কি বলবো? সা। এখন এইটার নাম হচ্ছে আমপাড়া কোটা,
নিচের দিকে মোড়ানো, নিচে একটা ফোঁটা, তার নাম কি? এটার নাম কি? এটার নাম জিম, এটার নাম কি? দুইটার নামই জিম। এটার নাম কি? এটা একরকমই লেখে। এটার নাম কি? দাল। এটার নাম কি? এখন দালের উপরে একটা ফোঁটা দিলে জাল হয়ে যাবে। এখন এটাকে কিরকম দেখা যায়? হাতের বাহু, হাতের বাহুর মতো দেখা যায়, তার নাম কি? যদি বাহুর উপরে একটা ফোঁটা থাকে কি হবে? এইটার নাম ঝা। কাশির মতো দেখা যায়, উপরে একটা ফোঁটা দিলে কি হবে? আর ফোঁটা না থাকলে কি হবে বলুন তো? রটা কোন জায়গায় আছে? মাশাআল্লাহ, কোনটা আছে? ঈদগামে আছে। এইটার নাম কি? সিন। এটার নাম কি? সিন। এইটার নাম কি? এইটার নাম কি? সিন। এইটার নাম কি? 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 এইটার নাম, এইটার নাম, এইটার নাম, এইটার নাম কাফ। এখন এগুলোকে ধারাবাহিকতার সাথে আমাদের মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করি তাহলে আমরা পড়া শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না। এখন নুন সাকিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে বলুন তো? এক জবর এক জের এক পেশকে কি বলে? নুন সাকিন কাকে বলে? নুনের উপর সুকুন থাকলে তাকে। এখন নুন সাকিন একটা জাহের করা আর একটা বাতনি। বাতনি যেটা থাকবে সেটা দুইটা জবরের ভিতরে আছে লুকিয়ে, দুইটা জেরের ভিতরে আছে লুকিয়ে, দুইটা পেশের সাথে আছে লুকিয়ে। এখন দুইটা জবরের আগে কয়টা জবর ছিল? একটা জবরের আগে কি ছিল? একটা অক্ষর ছিল। আর একটা অক্ষরের আগে কি ছিল? মনোবল, আকাঙ্ক্ষা। ঠিক আছে, মনোবল। আমি এটা শিখতে পারবো ইনশাল্লাহ। তাইলে একটা আমাকে শিখতেই হবে। এইটা যতক্ষণের মধ্যে আমার ভিতরে আবিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। শুধু আউতি আর যাওতি কুছ নেহি পাউন্তি, এর অর্থ বুঝেন? মানে আসবেন আর যাবেন, দেখবেন আর শুনবেন, কিন্তু কোনো কিছুই হবে না। মনের ভিতরে কি থাকতে হবে? কথা বলে না, আকাঙ্ক্ষা থাকতে হবে। আমাকে যে কোনো মূল্যের বিনিময় হোক আমাকে এটা শিখতে হবে। যাক, তাসাজিম এক পার 15 হরফ, এক ফার 15 হরফ, এক ফার কয় হরফ? এক ফার কয় হরফ? তাসাজিম, 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 দাল দাল সা, দাল জাল সা, সিন শিন, সিন শিন, সিন শিন, সোয়াদ দোয়াত। এদিকে দোয়াত, সোয়াদ সোয়াদ,
সোয়াদ সোয়াদ, সিন শিন, শিন আর সিন পার্থক্য আছে? কি পার্থক্য? তিনটা নোক্তার পার্থক্য আছে। তিনটা শিন নোক্তা দিলে, ফোঁটা দিলে শিন হবে। কিসের শিন? গরুর শিং। শিন চিনেন? কথা বলে না। গরুর শিং, মহিষের শিং, হরিণের শিং বলে না, সেই শিন। তাহলে বসা। আর এটা হচ্ছে দন্ত স। সিন এইটা শীষ দেয়, এটা শীষ দেয় না। সিন সিন বলেন, শিন শিন, সোয়াদ সোয়াদ, দোয়াদ দোয়াদ, তোয়া জোয়া, ফা ফা, কফ কফ, কাফ কাফ। আসলে পড়ার নিয়ম এরকম না। নিয়মটা কি? তাসা জিম দাল জাল সা। এখন শোনেন, আমরা বাল্য জীবনে ছোটবেলায় আমরা পড়ে এসছি ইকফার 15 হরফ। কি কি? তাও সাও জিমো দালো জিমো, কি জানো হাফেজ সাহেব? হ্যাঁ, এরকম ভাবে আমরা পড়েছি, কিন্তু আমার মনে হয় সম্ভবত এটা সংশোধন করা ভালো। আমি ছাত্রকে যদি ভুল পড়াই, তাহলে আমি যেটা পড়াবো সেইটি এসে শিখবে। তাও সাও জিমো দালো, এইটা কোনো অক্ষর না, অক্ষরের নাম নয়। কি হবে? তা সা বলেন, জিম, তা সা জিম বলেন, তা সা জিম, তা সা জিম, তা সা জিম, তা সা জিম, দাল জাল সা, সিন শিন সোয়াদ দোয়াদ, সিন শিন সোয়াদ দোয়াদ, তোয়া জোয়া ফা, তোয়া জোয়া ফা, তোয়া জোয়া ফা, কফ কাপ, কফ কাপ। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? ইজাহারের, ইজাহারের, কলবের, ইদগামের, ইকফার 15 হরফ। তাহলে এখন আমরা আজকে সব হরফগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। ইজাহারের কয় হরফ? হামজা আইন খ গইন। এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর এখানে কোথাও খুঁজে পাবেন? কোথাও আছে? এখানে হামজা আছে, হা আছে, হা আছে, গাইন আছে, খ আছে, গইন আছে, হা আছে, হাই হাওয়াজ আছে। তো এইটা কি? ভেরি গুড, ধন্যবাদ। এই তো ছাত্র অনেক চালাক হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো। তাহলে তা সা জিম দাল জাল সা, সিন শিন সোয়াদ সোয়াদ তোয়া জোয়া ফা, কফ কাফ। ইজাহারের কয় হরফ? হামজা আইন খ গইন। ইজাহারের 6 হরফ। হামজা আইন খ গইন। ইজাহারের কয় হরফ? হামজা আইন খ গইন। কলবের হরফ কয়টি? বা,
ঈদগামের কয় হরফ ইয়া রা মিম লাম ইয়ারমালুন ইয়া রা মিম লাম নুন ইয়া রা মিম লাম ইয়া রা মিম লাম নুন ইয়া রা মিম। নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়তে হয়? আরো একটু জোরে কন, আরো একটু জোরে কন। 1 নম্বরের নাম কি? 2 নম্বরের নাম কি? 3 নম্বরের নাম কি? 4 নম্বরে ইজাহারের কয় হরফ? কি কি? হামজা হা আইন খ। ইজাহারের কয় হরফ? হামজা হা আইন খ। কলবের হরফ একটি বা। ঈদগামের 6 হরফ ইয়া রা মিম লাম নুন ইয়া রা মিম ইয়া রা মিম লাম নুন ইয়া রা মিম। ইকফার 15 হরফ। ইকফার কয় হরফ? ইকফার কয় হরফ? আচ্ছা, আমি আরেকটু সহজ করি। নুন সাকিন এবং তানবিন এরা হলো কিভাবে বুঝাবো, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট বলে, আর একটা বাংলা বলে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আর আরবিতে কি বলছে? নুন সাকিন তানবিন। এখন নুন সাকিন এবং তানবিনকে 4টা ডিভিশন করা হয়েছে, 4টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 4টা ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হচ্ছে ইজাহার। কি নাম? ইজাহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। কি নাম? স্পষ্ট করে পড়া। কি করা? কাকে স্পষ্ট করব? নুন সাকিনকে অথবা তানবিনকে? নুন সাকিন অথবা তানবিনকে কি করব? স্পষ্ট করব। কখন? যদি হামজা হা হা আইন খ গইন 6টা হরফের কোনো একটা হরফ আসে, তখন আমি কি করব? স্পষ্ট করে পড়ব। কখন পড়ব? আমাদের সামনে যখন আসবে, ক্লাস 2তে উঠলে ইনশাআল্লাহ আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন গেল কি? ইজাহার গেল। এবারে কলব। কলব মানে পরিবর্তন। কলব মানে কি? এখন পরিবর্তন মানুষে করে কি করে না? চুল দাড়ি কি হইলো? সাদা হয়ে গেছে, এখন মেহেন্দি পড়লো নাকি? মেহেন্দি লাগাবার পরে তখন এটা কালার হয় না? আচ্ছা, এই কালারটা কি তার বয়স ফিরে আসবে? আসবে না। তার জায়গায় সে ঠিকই থাকবে। সে যে বৃদ্ধ হয়ে গেছে এটাই ঠিক। কথা ঠিক আছে? তো এই কলব মানে পরিবর্তন, ক্ষণিকের জন্য পরিবর্তন হয়। ঠিক আছে? আর ইখফা, ইখফা মানে হচ্ছে অর্ধ নাকের বাঁশি বাজাইয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে 15টা হরফের কোনো একটা হরফ আসলে তখন অর্ধ নাকের বাঁশি বাজাইয়া পড়িতে হইবে। এর নাম হচ্ছে ইকফা। ইকফার হরফ কয়টা? তা চা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়া তুয়া জুয়া ফা কফ কাফ তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ
ইকফার কয় হরফ তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ ইকফার কয় হরফ তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ। আরেকটা মিল আছে, আমরা ছোটবেলায় পড়েছি তে সে জিম হে খে দাল দাল রে সে, পড়ছি না? কথা বলে না তো। এখন সিরিয়াল ধরেন, তারপরে কি সা, তারপরে কি জিম, জিমের পরে কি দাল, না জিমের পরে হা খ, দুইটা হরফ আগে ব্যবহার হয়েছে। তাহলে কি হলো? তা সা জিম দাল জাল সা, র এটা বাদ দিচ্ছে। তা সা জিম দাল জাল সা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ। মাঝে শুধু তিনটা অক্ষরের সময় একটু সমস্যা, বাদ বাকি সব ঠিক আছে। কথা কি বুঝাতে পারছি? এখন ওই কায়দার ভিতরে এভাবে লেখা নাই, লেখা আছে সিন, কিন্তু তিনটা আলের মতো এইটা আমাদেরকে শিখায় না। এখন এইটা শিখানো হয়েছে, পার্থক্য এতটুকু। তাই এটার নাম কি? সিন। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? সিন। তাসা জিম দাল জাল জা তাসা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ তাসা জিম দাল জাল জা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ। ইকফার 15 হরফ। তাসা জিম দাল জাল জা 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 সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা 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 কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ। ইকফার কয় হরফ? তাসা জিম দাল জাল সা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ। এই যে আজকের আমরা পড়লাম, এইটার নাম হচ্ছে পর্ব 1 নম্বর পর্ব। কয় নম্বর? এই 1 নম্বর পর্ব। তাহলে বোঝা গেল পর্ব আরো আসবে, অর্থাৎ এখানে অক্ষর বেশি, এই জন্য আমরা একদিনে কভার দিতে পারবো না। এই ক্লাসটা ইনশাআল্লাহ আবার কবে হবে? কালকের হবে না পরশু দিনে হবে? কালকের হবে। আচ্ছা, আপনাদের রুচি অনুসারে যখন বলেন তখনই করব। তবে আমাদের দাওয়াত দিয়ে দিতে হবে, যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব এবং ফেসবুকে অংশগ্রহণ করেন তাদেরকে সুযোগ দিতে হবে, বলতে হবে আমরা কালকের কোন ক্লাস করব, ক্লাস 1-এরটা করবো না 2টা করব? কালকের 1-এ পড়বো না 2-তে পড়বো বলেন? ক্লাস 1-এর দ্বিতীয় পর্ব হবে কালকের। দ্বিতীয় পর্বের ভিতরে ইকফার বর্ণমালাগুলো আবার আমরা ইনশাআল্লাহ শিখব। কথা কি বুঝতে পারছি? আবার আমি বলছি, আমাকে অনেকে থ্যাঙ্কস দেন, আলহামদুলিল্লাহ বলেন,
মাশাআল্লাহ বলেন, চালিয়ে যান, আছি, ইত্যাদি ইত্যাদি। আমি তো এটার কিছুই লিখতে পারি না, আমি লিখি না, লেখার মতো আমার সময় হয় না, অত্যন্ত ব্যস্ত সেই হিসাবে। আর এছাড়া যাদের কমেন্টস আছে জানার জন্য বা বোঝার জন্য, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদের উত্তরগুলো দিয়ে যাচ্ছি। যদি উত্তর না পান তাহলে আমি যেদিনকার বলবো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনারা কমেন্টসের ভিতরে বা আমার মোবাইল নম্বরে আপনারা সরাসরি ফোন করবেন, আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। কথাকে বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন সময় কতটুকু আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু পিছনে যাই। কালকের আমরা কি পড়েছিলাম? সূরা ফিল পড়েছিলাম না? আজকের ফিল পড়বো না সূরা ফাতিহা পড়বো? আল ফাতিহা। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি কি পড়েন, কি বলবো? হ্যাঁ, ফিল পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে তো মাফ করে দাও। আল্লাহ আমাদের তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তোমার পবিত্র কালামকে আল্লাহ বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কোরআনের খাদেম আমাদেরকে বানাইয়া নাও। اللهم مرشدنا حياة طيبة اللهم رب ارحمهما كما ربياني صغيرا واعبد أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.